স্বাধীনতার পর মানুষ মনে করেছিল পাকিস্তানিদের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি, এখন মনে হয় একটু ভালো থাকব, কিন্তু না। শেখ মুজিব 30,000-এর অধিক রাজনৈতিক নেতা কর্মীকে হত্যা করেছে ক্ষমতায় থাকার জন্য। প্রিয় ভাইরা, তার কন্যা শেখ হাসিনা, আজকে খুনি হাসিনা বলা হয়, ফ্যাসিস্ট হাসিনা বলা হয়। বিএনপি একটি দল যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর এই গণতন্ত্রের জন্য লড়াই করে আজকে সংসদীয় গণতন্ত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান। সেই গণতন্ত্র শেখ হাসিনা হত্যা করেছিল, মানুষকে ভোট দিতে দিত না। যেরকম 14 সালে আপনারা কেউ ভোট দিচ্ছেন, 18 সালে দিচ্ছেন, 24 সালে দিতে পারেন নাই, কারণ ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা মানুষকে অত্যাচার নির্যাতন করে নিপীড়ন করে ক্ষমতায় থাকতে চেয়েছে। জনগণের ভোট তাদের প্রয়োজন হয় নাই, সেই জন্য অত্যাচার করেছে। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর কারাগারে রেখেছিল অন্যায়ভাবে। এরপর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দীর্ঘ 6 বছর তিনি দলকে ঐক্যবদ্ধ করে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন গড়ে তুলেছেন এবং নেতৃত্ব দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করতে সক্ষম হয়েছেন বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে। সেই দল নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা দল করি। আগামীর বাংলাদেশ কিরকম হবে, কিরকম দেখতে চান, কিভাবে উনি কাজ করতে চান, তিনি জাতির সামনে 31 দফা উপস্থাপন করেছেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বিএনপি একমাত্র জনবান্ধব দল। আমরা বলতে পারি যে বিএনপি কখনোই জনগণের সেন্টিমেন্টের বাইরে যায় নাই। স্বাধীনতা যুদ্ধের সময় একটি দল তাদের ভুল রাজনীতি করেছে, তারা স্বাধীনতার বিপক্ষে তারা অবস্থান নিয়েছিল, তাদেরকে মানুষ কিন্তু তৎকালীন প্রত্যাখ্যান করেছিল। আবার গণতন্ত্রের জন্য কিন্তু তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে। বাংলাদেশে যখন গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে তখন তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে। এখনো তারা ভুল করছে, বিগত দিনেও ভুল করেছে। মনে থাকার কথা, তৎকালীন স্বৈরাচারে হোসেন মোহাম্মদ এরশাদ অধীনে কিন্তু তারা কি করেছে, আওয়ামী লীগের সাথেও কিন্তু একসাথে তারা ছিল। বিশেষ করে 96 সালে একটি আন্দোলন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু নিয়ে। তখন কিন্তু তারা এই আওয়ামী লীগের সাথে একসাথে গোলাম আজম, খুনি শেখ হাসিনা, নিজামীরা, আব্বাস সাহেবরা একসাথে মিটিং করেছে, বিএনপি বিপক্ষে আন্দোলন করেছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। সেই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছে, সংসদে পাশ করি। তখনও তারা পরবর্তীতে তার একটি নির্বাচন হয়, সেই নির্বাচনে বিএনপি 116 সিট পেয়ে বিরোধী দল হয়, আর তারা বিএনপির বিপক্ষে গিয়ে 3 সিট পেয়েছিল। তারা 2000 তাহলে বিএনপি ওই নির্বাচনে যদি তারা আওয়ামী লীগের পক্ষে না থাকতো তাহলে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে জিততো না, হারতো। তাহলে আওয়ামী লীগকে পুনর্বাসনের ক্ষেত্রে তাদের ভূমিকা আছে তো নাকি নাই?